রনে ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 সালের প্রথম ধাপে যে এক্সামটা হয়েছিল সেই পরীক্ষার অঙ্কের সমাধানগুলো। এটা নিয়ে আমরা আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনাদের সামনে অনেক সহজভাবে উপস্থাপন করা যায়। এবং আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদের মধ্যে যারা ম্যাথে অনেক উইক আছেন, অনেক দুর্বল আছেন, ম্যাথে অনেক বোঝেনি না, তাদের ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করি যাতে তারা এই ভিডিওগুলো দেখে অনায়াসে এই অঙ্কগুলো বুঝতে পারে এবং করতে পারে। আর প্রথম সবসময় আপনাদের জন্য একটা সাজেশন থাকবে, যারা যত কম বোঝেন না কেন অঙ্ক, প্রথমে অঙ্কটা পারা শেখেন আগে, যে আমি অঙ্কটা করতে পারি কি না। তারপরে আপনি কম সময়ে করবেন, শর্টকাটে যাবেন, সেটা পরের ইস্যু। আগে অঙ্ক শেখেন। এখানে আছে একটি সংখ্যা 720 হতে যত বড়, 830 হতে তত ছোট সংখ্যাটি কত। এখানে এর মধ্যে অনেক কিছু শেখার আছে, কয়েকটা বিষয়ে এর সাথে আলোচনা করব যেটা আপনাদের এক্সামের জন্য হেল্প করবে। আমার কাজ শুধু এই অঙ্কটা সমাধান করে দেওয়াই না, এর সাথে আশেপাশে কিছু বিষয়ে আমি সবসময়ের জন্য আলোচনা করে থাকি আপনাদের সুবিধার জন্য। দেখেন, আমি বললাম 4 একটা সংখ্যা, 4 বললাম যে একটা সংখ্যা আছে যেটা 4 থেকে যত বড়, বললাম যে এটা 4 থেকে যত বড়, 8 থেকে তত ছোট। বললাম ছোট্ট একটা সংখ্যা দিলাম 4 আর কি 8। বললাম এমন একটি সংখ্যা বের করতে হবে যেটা 4 থেকে যত বড়, 8 থেকে তত ছোট। আপনার চোখ বন্ধ করে বলে দিবেন কি, যে 6। কারণ 4 থেকে 6 হচ্ছে 2 বড়, 8 থেকে 6 হচ্ছে 2 ছোট। কত পার্থক্য? 2। খুব সুন্দর করে কিন্তু এটা বলে দিলেন। আচ্ছা, এই যে 4 আর 8-এর যেই যে মাঝখানে যে সংখ্যাটা নিলাম আমরা, যে 4 থেকে যত বড়, 8 থেকে তত ছোট, সেটা কি করলাম আমরা? 6 বলে দিলাম, কোনো হিসাব নিকেশ ছাড়া। কিন্তু এখানে এটাই যদি এই রকম বড় সংখ্যা দিয়ে থাকে তখন কি হবে? তার মানে আমাকে বুঝতে হবে যে এই যে 4 আর 8-এর 4 থেকে যত বড়, 8 থেকে তত ছোট যে 6 হলো, সেটা কিভাবে হলো? এটা হলো কিভাবে? দেখেন, আমি এই যে প্রথম সংখ্যা 4 যোগ শেষের সংখ্যা কত 8, এই দুটো কি করব? আমি সমান 2 ভাগ করব। দুটো যোগ করে সমান 2 ভাগ করব। করলে কত আসলো? 8 আর 4 কত? 12, নিচে কত? 2, সমান কত আসলো? 6। এই যে দেখেন মাঝখানেরটা 6। একইভাবে যদি বলি যে 1 থেকে একটা সংখ্যা যত বড়, 5 থেকে সেই সংখ্যাটা তত ছোট। আমরা চোখ বন্ধ করে বলে দেব কত এটা? 3। খুব সুন্দর করে, যে 3 1 থেকে 2 বড়, আবার 3 5 থেকে 2 ছোট। যত তত, যতটুকু বড় ততটুকু ছোট। কত? 2। কিভাবে পেলাম? 1 যোগ 5 প্রথম সংখ্যা, যোগ দ্বিতীয় সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা, ভাগ কত? 2। দেখেন 6 ভাগ 2 সমান কত? 3। যে 3টা আমরা এখানে বলেছিলাম। তাহলে যদি আমাদের ছোট সংখ্যাগুলো দেওয়া থাকে, আমরা চোখ বন্ধ করে অনায়াসে বলতে পারি এই সংখ্যাটা এটা হবে। তাহলে এখন এখান থেকে যদি বলি 742 থেকে যত বড় একটা সংখ্যা, 830 থেকে তত ছোট এই সংখ্যাটা, সেই সংখ্যাটা তাহলে কি হবে? তাহলে এটাকে যদি আমি কম্পেয়ার করি 4 আর 8-এর মতো করে, এটাকে যদি আমি কম্পেয়ার করি 1 আর 5-এর মতো করে, তখন কি করলাম? আমি এই দুটা যোগ করব। কত? 742 যোগ 830 ভাগ কত হবে? 2। সহজ হিসাব, ভাগ 2। তাহলে আমি কি করব? প্রথমে যোগ করি, 2 আর 0 যোগ করলে 2, তারপরে 4 আর 3 যোগ করলে 7, 8 আর 7 যোগ করলে কত? 15, ভাগ কত? 2। এখন এটাতে এটাকে ভাগ করি, 2 দিয়ে এটাকে কাটলে প্রথমে 7 দুগুণী 14, হাতে থাকে 1, 1 এর সাথে 7 নিলে 17, 8 দুগুণী 16, হাতে থাকে 1, 1 আর 2 নিলে কত? 12, 6 দুগুণী 12, তাহলে কত হলো? 786। 786, এই যে 786 হচ্ছে আমার উত্তর। এখন এই জায়গাটাতে বেশ কিছু কথা বলার আছে, ছোট্ট একটু টিপস দিয়ে দেব যে কোশ্চেনগুলো কেমন হবে। সব সময়ের জন্য যে পূর্ণ সংখ্যা হবে তাও কিন্তু না, এটা খুব সুন্দর করে মনে রাখার জন্য এই কোশ্চেনটা এখন বলবো। ম্যাথটা শেষ, সেটা কি? 786, হ্যাঁ, ম্যাথটা কি সেটা দেখেন। এটা কি? জোড় সংখ্যা। এটা কি? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যদি দুইটাই হয়, জোড় সংখ্যা থেকে যত বড়, আরেকটা জোড় সংখ্যা থেকে কি যত ছোট, তখন এই সংখ্যাটা, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই মাঝখানের সংখ্যাটা পাবো, সেটা কি হবে? পূর্ণ সংখ্যা। এগুলো একটু মাথায় রাখবেন এই জন্য
যে অনেক সময় অঙ্ক না করে আনসার দিকেও টিক্স করে আনসার দেয়া যায়। তাহলে জোর জোর যদি থাকে যে যত, যেমন এটা 742 কি জোর, 742 থেকে যত বড়, 830 কি জোর তত ছোট, তখন এই সংখ্যাটা কি হবে? পূর্ণ সংখ্যা। যদি বেজোড় থাকে, বেজোড় বেজোড় এই একটা বেজোড় সংখ্যা থেকে যত বড়, এখানে আরেকটা বেজোড় সংখ্যা থাকবে, সেখান থেকে কি তত ছোট, তখনও যদি আমি এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করি কি পাবো? পূর্ণ সংখ্যা, যেটা 1 আর 3, 1 আর 5 দিয়ে আমি দেখিয়েছিলাম। এখন এই রকম সংখ্যা থাকার জন্য যদি বলে একটা জোড় একটা কি বেজোড়, কেমন বললাম যে 3 থেকে একটা সংখ্যা যত বড়, 8 থেকে সেই সংখ্যাটা তত ছোট, এই সংখ্যার মানটা কত হবে? এখানে দেখেন 3 কিন্তু বেজোড়, 8 কিন্তু জোড়। যখন একটা বেজোড় আর একটা জোড় থাকবে, যত বড় তত ছোট যখন থাকবে, তখন মনে করবেন যে এটার আনসার কিন্তু এই 0.5 হবে। সামনে কি হবে সেটা জানি না, কিন্তু 0.5 হবে। তার মানে কি রকম? 3 যোগ 8 ভাগ 2, 8 আর 3 কত? 11 ভাগ 2 সমান কত? 5.5। তার মানে এই মাঝখানের সংখ্যাটা হচ্ছে 5.5। এই যে বললাম 0.5 হবে, 5.5, এটা মানে 3 থেকে 5.5 কত বড়? আড়াই। কত? 2.5। আবার 8 থেকে 5 কত ছোট? 2.5। দেখেন 2.5। তাহলে এইরকম দুটা সংখ্যা থাকে, কোনোভাবে যদি একটা সংখ্যা জোড় বা আরেকটা সংখ্যা বেজোড় থাকে, জোড় বেজোড় যদি থাকে, তখন দেখবেন যে এই মাঝখানের সংখ্যাটা যত বড় তত ছোট, সেই সংখ্যাটা কি হবে? 0.5 থাকবে। সামনে কি থাকবে আমি জানি না। কারণ এই ধরনের যদি কোশ্চেন দিয়ে এইখানে কোনো একটা আনসারে যদি দেওয়া থাকে এইরকম যে এত 0.5 শূন্য, তখন আপনারা ভাববেন যেহেতু যত ছোট তত বড় আছে, দশমিকটা তো হবে না, আগেই বাদ দিয়ে দেবেন, শুরুতেই বাদ দিয়ে দেবেন যে না দশমিকটা আসবে না, আমি অন্যগুলোতে চেষ্টা করি। অথবা এক্সাম দিয়ে শেষে গিয়ে দেখলেন যে সব শেষ, সময় আছে 2 মিনিট, আমার এখনো 10টা ম্যাথ বাকি আছে, কিন্তু আমার নেগেটিভ মার্কিং নেই। তখন আপনি কি করবেন? যে আমি চোখ বন্ধ করে কিছু কিছু আইডিয়া করে দিতে থাকি, তখন আর ম্যাথ সলভে যাবেন না, যেহেতু নেগেটিভ মার্কিং নেই। যদি 1-2টা হয়, তো সেই ক্ষেত্রে যদি এরকম জোর বেজোর থাকে, একটা জোর একটা বেজোর, সেটা শুরুটা বেজোর শেষেরটা জোর থাকতে পারে, অথবা শুরুটাই জোর শেষেরটা বেজোর থাকতে পারে, তখন ওই আইডিয়ার সময় কিন্তু আপনারা দেখবেন যে 0.5 শূন্য আছে, আপনারা কিন্তু ওটা আগেই বাদ যে না এটা তো দশমিকটা আসার কথা না। কিন্তু যদি এখানে একটা জোর একটা বেজোর থাকে, সেই ক্ষেত্রে আপনারা বাদ দেবেন কোনটা? যেটা পূর্ণ সংখ্যা আছে সেগুলোই বাদ দিয়ে দেবেন। যেখানে যেহেতু জোর এবং বেজোর আছে, সেহেতু এখানে পূর্ণ সংখ্যা হওয়ার কোনো সুযোগ নেই। এতে করে হবে কি? আপনার সম্ভাব্যতা বাড়বে। আমি যখন বুঝতেছি যে এই দুটো অপশনের মধ্যে একটা আনসার হবে কনফার্ম, তার মানে আমার প্রবাবিলিটি কত আসলো? 50%। সম্ভাবনা কত আসলো? 50% অঙ্কটা হওয়ার। আর যখন ভাবতেছি 4টার মধ্যে যে কোনো একটা হতে পারে, আমার সম্ভাবনা কত? 25%। সো এই বিষয়গুলো যদি জানেন, এখান থেকে ওই সময় গিয়ে 2-1টা ম্যাথ করলেও করতে পারেন। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আমার ফেসবুক পেজটা ফলো দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।